বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নিজ দলের নেতাকর্মীদের মাধ্যমেই বেকায়দায় পড়ে, কঠিন পরিস্থিতিতে পড়ে, লজ্জিত হয়ে, ধরা পড়ে, বিব্রত হয়ে বিভিন্ন জায়গায় কমিটি স্থগিত করেছিল, কমিটি বাতিল করেছিল বিএনপি। তা পরবর্তীতে এখন আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে কোনো লাভ হবে না, সেই সিদ্ধান্ত ব্যর্থ হবে। কারণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাই হচ্ছে সন্ত্রাস, ফ্যাসিবাদ জন্ম দেয় সেই প্রক্রিয়া। মানে বিএনপি সম্পূর্ণ আওয়ামী গতিতে, আওয়ামী স্টাইল এগোচ্ছে। বিএনপির গতি, বিএনপির স্টাইল গণবিরোধী, অগণতান্ত্রিক। দর্শক, 4 মহানগর ও 5 জেলায় বিএনপির নতুন কমিটি। এর আগে এই মহানগর বা এগুলোর বেশিরভাগই জেলার কমিটি ভেঙে দেওয়া হয়েছিল কি জন্য? চাঁদাবাজির অভিযোগে, নানান অনিয়মের অভিযোগে। 2-1টা জায়গায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা বলেছে, যদিও তার চাইতে অনেক পুরনো মেয়াদের কমিটি ঠিকই বহাল তবিয়তে আছে। এর মানে মেয়াদ উত্তীর্ণ হওয়া বা নিয়মিত ভেঙে দেওয়া বা এগুলো কিছু না। চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিএনপির নেতাকর্মীরা, বেকায়দা। এখন এগুলো বিএনপি করে, দেখেও না দেখার ভান ধরে, কিন্তু কিছু বিষয় এসেছে, ধরা পড়েছে। এখন তো কমিটি, যেমন চট্টগ্রামের যে একটা জেলা, সেখানে ওই এসালমের সাথে কেলেঙ্কারি ধরা পড়ার পর কমিটি স্থগিত না করে তো আর পারে নাই, এরকম কমিটি স্থগিত করতে বাধ্য হয়েছে। পরে এখন নতুন কমিটি দিয়েছে, কোথাও কোথাও পূর্ণাঙ্গ কমিটি, ইত্যাদি ইত্যাদি। এখন এই কমিটিগুলো কিভাবে দিয়েছে? কোথাও পূর্ণাঙ্গ কমিটি, আংশিক কমিটি, আহ্বায়ক কমিটি। কমিটি ভাঙাও হয়েছে রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিবৃতিতে, কমিটি দেওয়াও হয় রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিবৃতিতে। এটা কেমন গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের কমিটি কিভাবে হবে? এটা তাদের গঠনতন্ত্রে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, ডেলিগেটদের ভোটের মাধ্যমে হবে, কাউন্সিলরদের মাধ্যমে হবে। বিএনপির কেন্দ্র থেকে শুরু করে জেলা, মহানগর, থানা যত কমিটি হয়, একটা কাউন্সিলের মাধ্যমে হয়? ডেলিগেটদের ভোটের নেতাকর্মীদের পছন্দের কোনো দাম আছে? না উপরকে যে ম্যানেজ করতে পারে সেই নেতা, আর যে ম্যানেজ করতে পারে না তার কমিটি বাতিল, বা অপকর্ম ধরা পড়লে কমিটি বাতিল। এই ভুল পদ্ধতিতে স্বৈরাচার কিভাবে দমন করবে বিএনপি? বিএনপির কমিটি গঠন প্রক্রিয়ায় তো অগণতান্ত্রিক, স্বৈরাচারী পদ্ধতি, যে একজন ব্যক্তি যাকে মনে করবেন সেই। এতে কি বিএনপি গণমুখী হতে পারবে? গণতন্ত্রের প্রতি কি বিএনপির শ্রদ্ধাবোধ আসবে? কখনোই নয়। অতএব বিএনপি যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, নতুন কমিটি, এটা নতুন সিদ্ধান্ত, এটা টেবিলে বসে সিদ্ধান্ত, কোনো গণতন্ত্রের লেশ মাত্র নেই। এই সিদ্ধান্ত ব্যর্থ হবে, কারণ যারা জনগণের ভোটে কিংবা ডেলিগেটদের ভোটে নির্বাচিত নয়, যারা ব্যক্তির পছন্দে নির্বাচিত, জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট থাকতে পারে না, এবং তারা এসে চাঁদাবাজি করবে, লুটপাট করবে, কারণ তারা মনে করে যে তাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদেরকে সরানো কিংবা দেয়ার মালিক একজন। অতএব ওই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবে। জনগণের জায়গায় প্রতি তাদের কমিটমেন্টের জায়গাটা বা নেতাকর্মীদের সাথে আচার আচরণের জায়গাটা ঠিক থাকবে না, কারণ নেতাকর্মীরা তো তাদেরকে নেতা বানায়নি। অথচ নিয়ম হচ্ছে নেতা বানাবে কর্মীরা, আর কর্মীরা নেতা বানাবে, এই সিস্টেমই বিএনপিতে নেই। নেতা বানায় একজনে। এরা নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করে কিভাবে? 4 মহানগর ও 5 জেলায় বিএনপির নতুন কমিটি। 4টি মহানগর এবং 5টি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। শুধু এটা না, আইন লঙ্ঘন করে ছাত্রদল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন নয়, কিন্তু ছাত্রদলের কমিটি বাতিল ঘোষণা তাও করে রুহুল কবির রিজভী। যদি রুহুল কবির রিজভী মানে তারেক রহমান বলে দেন, রিজভী বিবৃতি পাঠিয়ে দেন, এবং এগুলো স্থায়ী কমিটির সদস্যরাও জানে না। কতটা সেন্ট্রালাইজড ডিসিশন, কমিটিতে কে হবে এটা স্থায়ী কমিটিও জানে না। অনেক সদস্যের সাথে কথা বলে তারা বললে যে ভাই আমরা এগুলো জানি না, একজন জানেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি। এই উত্তর বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিল, তারপরে কমিটি বাতিল করেছিল একেবারে শীর্ষ নেতা, এবং তাকে বাদ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত। চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। মানে উপরকে যে ম্যানেজ করতে পেরেছে সেই এখন নেতা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক কমিটিতে রাখা হয়েছে আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক, SM জাহাঙ্গীর যুগ্ম আহ্বায়ক। এর মানে যাকে সাইফুল আলম খান নীরব চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে, যুবদলের সাবেক সভাপতি, নির্যাতিত নেতা, অথচ একটু চাঁদার লোভ সামলাতে পারেনি, ধরা পড়ে বিএনপি থেকে পদ হারিয়েছে। এখন নমিনেশন পায় কিনা সেই সন্দেহ আছে। চট্টগ্রাম
মহানগর বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আলহাজ এরশাদুল্লাহ। চট্টগ্রামে তো আর এক কাণ্ড বিএনপি ঘটিয়েছে, সারা দেশে কোনো মেয়র নেই কিন্তু চট্টগ্রামে তাদের মেয়র আছে, মানে দেশের একমাত্র মেয়র বিএনপির। কি একটা বিব্রতকর পরিস্থিতি বিএনপি তৈরি করেছে। বরিশাল মহানগর পূর্ণাঙ্গ, এখানে সেই পুরনো লোকজনেই, কোনো নতুন চমক বা আহামরি বা তরুণদের প্রাধান্য দেওয়া এরকম কিছু নেই। ওই উপরকে যে ম্যানেজ করতে পেরেছেন তারাই নেতা, আবার ধরা পড়লে এদেরকে বাদ দিয়ে দিবি, আবার যখন মন চাইবে তখন কমিটি দিবে। গঠনতন্ত্র, গণতন্ত্র এগুলোর ধার বিএনপি ধারে না। এই জন্যে এই প্রক্রিয়ায় বিএনপি তাদের নেতাদের চাঁদাবাজি বন্ধ করতে পারবে না।